الحمد لله الذي لا ضد له ولا ند له، لا مثل له ولا مثيل له، لا أول له ولا آخر له، لا بداية له ولا نهاية له. ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. فقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: النكاح بركة أيسرها مؤونة، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ান আযম, আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দারুল উলুম মাদ্রাসা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আবার দুনিয়ার থেকে আমাদের সকলকে চলে যেতে হবে। কোনো ব্যক্তি এখানে থাকার জন্য আসেনি, কোনো ব্যক্তি থাকবো না। অতীতে যেরকম আমাদের বাপ দাদা, আমাদের পিতৃপুরুষ যারা ছিল, তারা কেউ এখন নাই। অনেকেই যখন জায়গা জমি বিষয়ে যখন হিসাব নিকাশ নামানো হয়, তখনও দেখা যায় পিতৃপুরুষের নাম বলতে পারে না। পিতৃপুরুষরা যখন চলে গেছে, অতীতে হয়ে গেছে, তাদেরকে আমরা ভুলিয়ে গেছি। ঠিক আমাদেরও এরকম একটা সময় আসতেছে, আমরাও দুনিয়া থেকে ঠিকই চলে যাইব, আমাদেরকেও স্মরণ করার মতো কোনো লোক থাকবে না, আমরাও চলে যাইব। আমাদের কথা মানুষ ভুলে যাইবে। যাদের কথা এখন ভাবতেছি, ঘরওয়ালা, নিজের স্ত্রী, নিজের সন্তান আদি, যাদের কথা সবসময় ভাবি, যাদের জন্যই আমাদের চিন্তা চেতনা ফিকির কান্নাকাটি মায়া দয়া যাই বলেন, একদিন দুই দিন পরে আমাদেরকে তারাও স্মরণ করবে না। শুধুই মাত্র আমাদের সামাজিক ক্ষেত্রে দেখা যায় একদিন দুই দিন পর্যন্ত বিমর্ষ থাকে, প্রথম দিন কান্নাকাটি করে, কিন্তু ঠিকই কবরের থেকে আসার পরে গোস্ত আর গুড়ের ডাল দিয়ে সবাই ভাত খায়, খায় না সবাই?
কবরটা দিয়ে আসিয়ে গোস্ত আর গুড়ের ডাল দিই, ছেলে সন্তানেও ভাত খায়, ঘরের সবাই ভাত খায়, ভুলে গেছে। একদিন পরে এলাকার থেকে দুই একজন হুজুরকে বলি বা দুই একজন তালেব ইলমকে বলি যে ঘরে মারা গেছে, এই ঘরে একটু ভয় লাগে। কি কারণে ভয় লাগে? এই ঘরে আমি মারা যাওয়ার কারণে আমার ঘরওয়ালাদের ভয় লাগে। চিন্তাটা করছেন? অথচ আমি তো তাদের জন্য সব শেষ করলাম, আর তারা বলে আমি কেন এই ঘরে মারা গেলাম, এটা তাদের ভয় লাগে। ভয়কে দৌড়ানোর জন্য মাদ্রাসার থেকে কিছু ছাত্র নিয়ে, কিছু ওলামায়ে কেরাম নিয়ে দোয়া করাইবার পরে এই ভয়টাও কাটি যায়। এর পরের দিন থেকে কেউই আমাদেরকে স্মরণ করে না, স্মরণ করার মতো কেউই থাকে না। আমরা আপনারা যারা এখানে আছি, বাবার কবর আমরা হয়তো জিয়ারত করি, দাদার কবর জিয়ারত করি, পিতৃপুরুষের কবর কি আপনারা জিয়ারত করেন? কেউই আমরা করি না। বাবার জন্য দোয়া করা হয়, দাদার জন্য দোয়া করা হয়, দাদির জন্য দোয়া করা হয়, নানা নানির জন্য দোয়া করা হয়, এতটুকু। এই পিছুওয়ালাদের জন্য আমরা কখনো দোয়া করি না, কখনো এই কথা বলি না যে আল্লাহ আমি যে পর্যন্ত আসছি, যাদের ধারাবাহিকতার কারণে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত, আমি পর্যন্ত জন্মগ্রহণ করার পিছনে আদম আলাইহিস সালাম থেকে ধারাবাহিকতা নয়? অবশ্যই আমরা আদমের সন্তান। কখনই কি দোয়া করছি আদম থেকে এই পর্যন্ত যাদের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত দেন, এ কথা কখনো বলছি? কখনো এই ধরনের দোয়া আমরা করি নাই, আমাদের কখনো কল্পনায়ও আসে নাই। বরং আমরা দোয়া করি এইভাবে, আল্লাহ আমার আব্বা মা দাদা দাদি নানা নানি তাদেরকে মাফ করে দেন। তাইলে অতীতের স্মরণ করি বাবাকে, দাদাকে, দাদিকে, নানাকে, নানিকে। এরপরে ওয়ালাদেরকে আমরা কখনোই স্মরণ করি না। ঠিক আমার মৃত্যুর পরে আমাকেও এভাবেই আমার ছেলে স্মরণ করবে, নাতি স্মরণ করবে, বাকিওয়ালারা স্মরণ করবে না, ভুলে যাইবে। এই জন্যই প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করার দরকার, এই দুনিয়া বড়ই স্বার্থপর। যখন মানুষের স্বার্থটা যখন চলে যায়, তখন একজন আরেকজনকে ভুলে যায়। স্বার্থটা যখন চলে যায়, একজন আরেকজনকে ভুলে যায়। যতক্ষণ পর্যন্ত স্বার্থ আছে, ততক্ষণ পর্যন্তই আমার আপনার সাথে মহব্বত আর ভালোবাসা আছে। আমাদের এক ওস্তাদ আমাদেরকে নসিহত করলেন, মিয়া শ্বশুরবাড়ির যাইতে কিছু লই যাইও, খালি পকেটে যাইও না। কারণ শ্বশুরবাড়ির জামাইয়ের আদর জামাইয়ের পকেটে। জামাই যদি পকেট ভারী করে যদি কিছু না নেয়, তো শ্বশুরবাড়িওয়ালারাও তোমাকে মূল্যায়ন করবে না। তাহলে জামাইয়ের আদর কোথায়? পকেটে। পকেটে যতক্ষণ পর্যন্ত পকেট ভারী করে নিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত শ্বশুরবাড়িওয়ালারা আদর আপ্যায়ন সেভাবে করবে। যদি জামাই যদি খালি হাতে যায়, তো জামাই 14 গোষ্ঠীরও জিয়ারত করবে। কি জামাই আছে, আয়তে একটা চকলেটও তো আনবো না, কইব না এই কথা? হ্যাঁ বলে, আল্লাহ মাফ করেন, সবাই না আর কি, যাদের বলে তাদের কথা বলছি আর কি। এই জন্য ভাই বন্ধুগণ, দুনিয়াটা বড় স্বার্থপর। এই স্বার্থতার মাঝখান দিয়েই আমি আপনি চলতে হবে। শ্বশুরবাড়ি ছাড়াও চলা যাইব না, সন্তানাদি ছাড়াও চলা যাইব না, সমাজের লোকদেরকে ছাড়াও চলা যাইবে না। তবে আমরা চলব নৌকার মতো। নৌকা যেরকম পানি ছাড়া তার কোনো মূল্য নাই, আমরাও সমাজের প্রত্যেকের সাথে চলা ছাড়া আমাদের কোনো মূল্য নাই। তো নৌকা কখনো পানিকে এত ভালোবাসে, কখনো পানিকে তার বুকের ভিতরে নেয় না। আর যদি নৌকা যদি পানিকে যদি তার বুকের ভিতরে নেয়, তাই নৌকা কখনো মূল্যবান থাকবে না, নৌকা মূল্যহীন হয়ে যাইবে, নৌকা শেষ হয়ে যাবে, তলিয়ে যাইবে, নৌকার আর কোনো মূল্য থাকবে না। ঠিক আমরাও যদি সবাইকে যদি নিজের বুকের ভিতরে ঢুকাই আনি, সবার স্বার্থতা থেকেই প্রাধান্য দিই, আল্লাহ তাআলাকে প্রাধান্য না দিয়া, তাহলে আমরাও কিন্তু হারিয়ে যাইব, আমরাও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাব। আমাদের কথা কেউ স্মরণ করবে না। সমাজে কিছু লোক দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও তারা এখনো অমর হয়ে আছে, তাদের কথা জাতি স্মরণ করে। যেমন মনে করেন, একটা উদাহরণ দিই, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতাকে যদি খুঁজতে চায়, তো যারা দান করছে তাদের কথা আজীবন বলবে, দলিলে পত্রে সব জায়গায় তাদের নাম আছে। তাহলে তাদের কৃতকর্মের কাছে তারা স্মরণীয় হয়েছে, তারা আমলের কারণে। কৃতকর্ম বলতে কি? নেক আমলের কারণে তারা স্মরণীয় হয়েছে, আজীবন তারা স্মরণীয় থাকবে। ঠিক মাদ্রাসার ছাত্র তালেবে ইলম আপনাদের কাছেও এরকম কিছু ওলামায়ে কেরাম আছে, যাদের নাম শুনলে আপনারাও বলেন রহমতুল্লাহ আলাইহি। যেমন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এরকম কিছু নাম বললে আমরা অটফটে বলি ফেলি রহমতুল্লাহ আলাইহি, মানে তারা আমল করছেন। এই জন্যই আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের উপর রহমত করো, আল্লাহ তাদের
তাদের উপর কী করো? রহমত করো। তাহলে দুনিয়াতে আমরা যখন চলতে যাইব, এখান থেকে একটা বিষয় শিখলাম, দুনিয়াতে চলতে যাইব তবে আল্লাহকে নারাজ করে চলা যাইব না। দুনিয়াতে যতজনের সাথে চলবো, ছেলে মেয়ে বাপ দাদা 14 গোষ্ঠী সমাজের যত লোক আছে সবাই লগে চলবো, তবে আমার দিল থাকবে আল্লাহ তাআলার সাথে। প্রত্যেকেই মনে করবে আমি তাকে ভালোবাসি, প্রত্যেকে বলবে আমি তাকে ভালোবাসি। সমাজের যত লোক আছে খবর আমি হুজুরের এক অভ্যাস, সবাই ভালোবাসে, সবাইকেই ফোন দিয়ে খবর নেয়। আমার বাবার এক অভ্যাস, আমাদের সব ভাই বোনকেই ভালোবাসে, কিন্তু বাবার দিল থাকবে কার সাথে? আল্লাহর সাথে। দুনিয়াতে শুধুই এদের হক আদায় করার জন্য কোরআন হাদিসের মধ্যে বলেছে, এজন্যই তাদের হক আদায় করব, তবে দিল থাকবে কার সাথে? আল্লাহর সাথে। এই কথা যেন আমার আপনার প্রত্যেকের হৃদয়ের গভীরের মধ্যে যেন এটা বসে, আমার ভালোবাসা আল্লাহর সাথে থাকবে, আর কারোর সাথে না। যতজনকে ভালোবাসবেন প্রত্যেকের ভালোবাসার শেষ হয়, আল্লাহ তাআলার ভালোবাসার শেষ নাই। আপনার মরণের সাথে সাথে যাদের সাথে আপনার ভালোবাসা ছিল, ভালোবাসা লুকাইয়া যাইবে। আবার আপনার সন্তানাদি মারা যাওয়ার সাথে সাথে তাদের সাথে আপনার যে ভালোবাসা ছিল এটাও থাকবে না। থাকবে বলে? এটাও থাকবে না। এজন্যই ভালোবাসা কার সাথে হবে? আল্লাহর সাথে হবে। আমি মারা গেলে আমি যাইব কার কাছে? আল্লাহ তাআলার কাছেই তো যাইব। এজন্য ভালোবাসাটা যেন আল্লাহ তাআলার সাথে হয়, এ কথাটা আমরা বুঝছি তো ইনশাআল্লাহ। এই ব্যাপারে প্রতিটা জুমার মধ্যে কিছু কথা বলি। আজকে একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হলো সমাজে চলতে গেলে সমাজের প্রতিটা লোকের সাথে আমার উঠা বসা, লেনদেন, কাজ কারবার সবগুলা রাসূলের সুন্নাহ কোরআনের আয়াত অনুযায়ী হবে। যদি কোরআনের আয়াত কোনো ব্যক্তি যদি বিপরীত কাজ করে তো সে ব্যক্তি কখনো জিতবে না, সে ব্যক্তি ঠকবে। যেমন কোরআনের আয়াত, একটা আয়াত হল ইজা তাদায়ানতুম বিদাইন ফালইয়াকতুব কাতিবান বিল আদলি। যখন তোমরা কারোর সাথে লেনদেন করবা, কারোর সাথে লেনদেন করবে, লেনদেন করি না আমরা, কাউকে দিই কারো থেকে নিই, কারো থেকে ঋণ নিই কাউকে ঋণ দিই, কারোর থেকে মাল কিনি কারো কাছে মাল বিক্রি করি। এই মাল কিনে বেচা, ঋণ নেওয়া দেওয়া, এগুলো যখন আমরা সমাজে চলতে যাই, তো সমাজে চলতে গেলে আল্লাহ তাআলা বলেন যখনই কারোর সাথে তোমার মুআমালা হবে, একজন ইনসাফকার, ন্যায়পরায়ণ, ভদ্র, সভ্য এরকম একটা ব্যক্তির লইয়া তুমি তার দ্বারা এটাকে লিখি নিবা। তুমি এটা কি করবা? লিখি নিবা। ভালো একজন লোক দ্বারা লিখি নিবা যে তুমি কার থেকে কত টাকা ঋণ নিয়েছ, এই ঋণটা কত তারিখে পরিশোধ করবা, এটা তুমি সুন্দর করে তুমি লিখি নিবা। কি করতে হবে? লিখতে হবে। কাউকে তুমি কত টাকা দেনা আছো এটাও একজন লেখকের দ্বারা এটাকে লিখি নিবা। এটা কার হুকুম বলেন? এটা আল্লাহ তাআলার হুকুম। তা আল্লাহ তাআলার হুকুম হলো লিখে নেওয়া, লিখে দেওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি এই কথা বলে যে আমি নিজে তো বড় ফরেজগার মুত্তাকি, লেখার দরকার নাই, এই কথা একটা শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা বলেন? এটা শয়তানের ধোঁকা। এই ধোঁকার মধ্যে কোনো ব্যক্তি যদি পড়ে তো দেখা যাবে একসময় তার লেনদেনের যখন লম্বা একটা সময় যাবে তো বলবে যে তোমার সাথে আমার কোনো লেনদেনই হয়নি। আচ্ছা, এখন বিচার কার পক্ষে যাইবে আপনি বলেন? যে ব্যক্তি টাকাটা কাউকে দিল তার পক্ষে যাইবে না তার বিপক্ষে যাইবে? সম্পূর্ণ তার বিপক্ষে যাইবে। বিচারক বলবে তুমি যে তাকে এত টাকা দিয়েছ এটার কোনো প্রমাণ আছে? লিখিত প্রমাণ আছে? বলবো না কোনো লিখিত প্রমাণ নাই, কোনো লিখিত প্রমাণ নাই। বলবো তাইলে সে যা বলে তাই সত্য। এটা না, সমাজের মধ্যে জালেমের পক্ষে যেই পরিমাণ লোক আছে মাজলুমের পক্ষে কিন্তু ওই পরিমাণ লোক হয় না। সবচাইতে যারা অসভ্য অভদ্র তাদের পক্ষে যেরকম লোক হয় ভদ্রলোকের পক্ষে এরকম লোক হয় না। কারণ ভদ্রলোককে কসম করবে না, ভদ্রলোককে ক্রিয়া কাটবে না, ভদ্রলোক মার কসমও করে না, কোরআনের কসমও করে না। ভদ্রলোক এগুলো করে? ভদ্রলোক এগুলো করে না। ভদ্রলোক নিজের ভদ্রতাকে বাঁচাইয়া কথা বলার জন্য চেষ্টা করে। এই জন্য লেনদেন মুআমালা এটা কোরআনে কারিমের মধ্যে বলেন কি করবে? যখনই তোমরা কারোর সাথে লেনদেন করবা, কারোর সাথে কাজ কারবার করবা, তো একজন ন্যায় ইনসাফগার, ফরহেজগার, মুত্তাকি এইরকম লোক দ্বারা তোমরা লেখাই নিবা, তাইলে আর তোমাদের কোনো কি নাই, বিপদ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। তার মধ্যে একটা বিষয়, যে বিষয়টা আমাদের সবাই, যুবকদেরও বোঝার দরকার, বুড়াদেরও বোঝার দরকার, সবাই এই কথাটা বোঝার দরকার। সে কথাটা কি? সেই কথা হইল এটা যে আমাদের সমাজের মধ্যে বিবাহ শাদী এটা হয় কি না? এরকম কোনো ব্যক্তি নেই যে বিবাহ করে নাই। বিবাহ না করলে আপনার ছেলে সন্তান হইল কিভাবে? তাইলে অবশ্যই বিবাহ করছেন। আর যারা বিবাহ করে নাই
তারা নিশ্চিত একটা বিবাহের অপেক্ষায় আছে না? বিবাহের অপেক্ষায় একটা বিবাহের অপেক্ষা আছে। যুবকেরাও বিবাহের অপেক্ষা আছে। যে ব্যক্তি 10 বছর 12 বছর বয়স হয়েছে, সেও মনে মনে একটা পরিকল্পনা করে সে কিভাবে বিবাহ করবে। এই বিবাহের জন্য তারও একটা পরিকল্পনা থাকে যে আমি এভাবে বিবাহ করব, আমার বিবাহটা এরকম হবে, আমার বিবাহটা ওই রকম হবে। কিন্তু মনে রাখার দরকার, বিবাহ তো হবেই। আপনারা কথা শুনেননি? কথা শোনা যায় তো, শোনা গেলে বস, মাইক হোক বা না হোক অসুবিধা নাই। তো বিবাহটা যেন রাসূলের তরিকা হয়, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী হয়, এই কথাটা আমাদের প্রত্যেকটা বাবাদের যেরকম বোঝার দরকার, এরকম যে সন্তানগুলো বিবাহ করবে তাদেরও বোঝার দরকার। বাবারা মেয়ে বিবাহ দিতে যাইয়া যেন না ঠকে, বাবারা ছেলের সন্তানকে বিবাহ করাইতে যাইয়া যেন না ঠকে, আবার যে বিবাহ করবে সেও যেন না ঠকে। সুন্নত তরিকার মধ্যে হইল বরকত আর রহমত। তো প্রথম কথা, বিবাহ আসলে সহজ। ইজাব, কবুল, মোহর, এই 3 জিনিসের নাম সাক্ষী। 4টা জিনিস যদি পাওয়া যায় এটার নাম বিবাহ। ইজাব হইল সহজ কথা, একজনে প্রস্তাব দিল, এটাকে বলে ইজাব। মনে করেন ছেলেপক্ষ মেয়ে দেখার পরে প্রস্তাব দিল বা শুনি বলল যে আমি আপনার মেয়েটাকে বিবাহ করতে চাই, এটার নাম হলো ইজাব। মেয়ের বাবা খুশি হয়ে বলল আমি তোমার কাছে আমার মেয়েটা বিবাহ দিয়ে দিলাম, এটাকে বলে কবুল। আর এই 2 কথার মাঝখান দিয়ে 2 জন না ইনসাফকার পুরুষ রাখবে, কয়েকজন লোক রাখি, তাদের সামনে বিবাহটা দিয়ে দিবে, এটা হলো সাক্ষী। আর খুতবা এগুলো সুন্নত নাকি, এটাই তো। আর মোহরটাকে ঠিক করা, এই 4টা কাজ যদি পাওয়া যায় এইটা হইল বিবাহ। এই 4টা কাজ পাওয়া গেলে কি বিবাহ। বিবাহটা আজকালকার সময়ে বিবাহটা একবারে কঠিন হয়ে গেছে। কেমনে কঠিন হইল? প্রথমত আমাদের সমাজে বিবাহের নাম লইলেই দেখার পালা। দেখতে হলে কী যাইতে হবে? দেখতে যাইতে 5 কেজি মিষ্টি নিতে হবে, 2 কেজি পানের বেড়া নিতে হবে, তারপরে ফলের আইটেম 10-12টা নিতে হবে, তারপরে মেয়েকে দেখতে হবে, দেখার পরে আবার তারা 1000 টাকা 5000 টাকা এরকম দিতে হবে, বা স্বর্ণের একটা আংটি দিতে হবে নাকি। এইরকম হলো আমাদের সামাজিক প্রথা। সমাজের প্রথা হইলো এরকম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন, যাই বললো ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করতে চাই। তো বললো যে তুমি যে বিবাহ করবা তুমি কোন বংশে বিবাহ করবা? তো সে একটা বংশের কথা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তুমি কি মেয়ে দেখছো? মেয়েকে উকিঝুঁকি মাইরা একটু দেখে নিও, উকিঝুঁকি মাইরা একটু দেখে নিও। হাদিসের মধ্যে আছে বা দেওয়ালের উপর উঠি তুমি একটু দেখে নিও। মানে দেখতে হইলে ঘটা করি এরকম দেখতে হবে এরকম না, কোনোভাবে যদি দেখতে পারো একটু তাকে দেখে নিও। রাসূলের হাদিসের অপর অংশে বলেন, কারণ ওই বংশের যে মেয়েগুলা এদের চোখের মধ্যে একটু আইব আছে, মানে বিলাই চোখকে কই আর কি, আমরা বিলাই চোখ মানে বিড়ালের মতো চোখ আর কি, ওদের চোখের আকৃতি এরকম। তো বলে যে এই রকম হইতে পারে, এই জন্য তোমরা মেয়েগুলাকে একটু দেখে নিও। তাইলে মেয়ে দেখার ক্ষেত্রে এরকম ঘটা করি মেয়ে দেখতে হবে এরকম নয়। একজন মেয়েকে দেখার পরে মেয়ে যখন ছেলে যখন দেখে কোনো কারণে যদি বিবাহটা যখন ফিরে যায়, মেয়েটা যখন ওই পছন্দের ছেলেটাকে না পায়, আপনি কি মনে করেন মেয়েটা কি খুশি হয়েছে না মেয়েটার পেরেশান বাড়ি গেছে? আহা আমাকে একটা ছেলে দেখলো আর আমাকে পছন্দ করলো না। ছেলেটা তো পছন্দের ছিল, ছেলেটা কি ছিল? পছন্দের ছিল। মেয়ের বাবাও পেরেশান করা, আহা আমি মেয়েটাকে দেখাইলাম কিন্তু এত টাকা খরচ করলাম, তারা 10 জন আসছে, 10 জনকে খাওয়াইলাম, আমার 20,000 টাকা নামিয়ে গেছে, আমারও তারা পছন্দ করলো না। এটা কি হইল? মেয়ে দেখাইতেই যদি এক বিয়ের যদি খরচ হয়ে যায়, তাহলে মেয়েটাকে বিবাহ দিবে কেমনে? মেয়েটাকে বিবাহ দিবে কেমনে? তাহলে এটা তো দরকার ছিল না। মেয়েটাকে যেভাবে দেখা যায় সহজ প্রথায় এভাবে দেখে নিতে পারে, কি পারে না বলেন? এক বাড়িতে একটা কথার কথা আর কি, এক বাড়িতে মনে করেন একটা মেয়ে আছে, তো 2-3 জন মহিলা যাদের উপরে এতেমাদ হয়, যাদের উপর আস্থা রাখতে পারে, ওদের বাড়িতে যদি 2-3 জন মহিলা যাইয়া পানি খাওয়ার শুরুতে যদি ঢুকে যায়, পানি খায়, আর মেয়েটাকে যদি একটু দেখিয়ে আসে, তাইলে কি দেখা হবে না? কি ভাই, এটা তো আরও ভালো হয়। বরং যদি গোটা করে যদি দেখা হয়, তাইলে আমাদের সমাজের মধ্যে যেরকম রেন্ডি করি গাছ, বোট করি গাছ, এটাকে বার্নিশ করলে এটা কি সাপালিশ কাঠ না এটা কি অন্য কোনো দামি কাঠ, এটা কোনো বোঝা যায় বলেন? বার্নিশ মারলে সাপালিশ কাঠ আর রেন্ডি করি গাছ বা বোট করি গাছ, এটার মধ্যে যেরকম পার্থক্য করা যায় না, বর্তমান সময়ের মধ্যে যদি ঘটা করে যদি মেয়ে দেখা হয়, তাহলে বার্নিশ মারলে কে সুন্দর কে কালা বোঝা যাইব? বোঝা যাইব না। এই জন্য রাসূলের সুন্নত বার্নিশ করার কোনো সুযোগ নাই।
তোমরা যেভাবে পারো ওভাবে একটু দেখো, এভাবে ঘটা করে না দেখি স্বাভাবিকভাবে যে যদি দেখা হয় এটাই হলো সবচাইতে সহজ, এটাই সবচাইতে সহজ। আর মেয়েকে এরকম যে কোনোভাবে দেখলাম, দেখার পরে এই মেয়েটার বিষয় আর আলোচনার বিষয়, আলোচনার সহজ পন্থা হইল যদি ছেলে যদি দিনদার হয় তাইলে বাস সহজ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুন কাউলি আরবাঈন যে হাসাবিয়া ওয়ালি জামালিয়া ওয়ালি মালিয়া ওয়ালি দিনিয়া ফাসবার বিজাতিদ দিন তারিবাত ইয়াদাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাধারণত মানুষের 4 জিনিস দেখে বিবাহ করে। কয় জিনিস দেখে বিবাহ করে? 4টা জিনিস। এই 4 জিনিস এক লোকের মাধ্যমে পাইতে হবে এটা নয়, বরং কেউ কেউ চায় যে মেয়ে বিবাহ করাইতে মেয়েটা বলে জামালিয়া সুন্দর আছে কিনা, মেয়েটা সুন্দর কিনা, যদি সুন্দর হয় আর কিছু দরকার নাই, মেয়েটাকে সুখেছে সাজা রাখা যায় কিনা, এরকম একটা মেয়ে হইলেও হয়। আবার ছেলেও চিন্তা করে আমার কিছুর দরকার নাই, একটা সুন্দর মেয়েই হইলেও হয়। কিন্তু না, এটা কিন্তু একটা সুন্দর কথা নয়। একটা মেয়ের যদি সুন্দর হয়, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, মেয়েটা যদি অসৎ চরিত্রের হয়, এই মেয়ে কি আপনি ঘরে তুলে আপনি কি সুখী হবেন? মেয়ের ভিতরে যদি সূরা ফাতিহা পড়ার যদি যোগ্যতা না থাকে, গোসলে 3 ফরজ, এটা যদি যোগ্যতা না থাকে, গোসলে কয় ফরজ, এই যোগ্যতা যদি তার মধ্যে না থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ার যোগ্যতা না থাকে, কোনোদিন গোসলমুহিরি আসারও খায় না, এরকম যদি তার ভিতরে যদি যোগ্যতা হয়, এই মেয়েদের কী লাভ হবে বলেন? বলে জামালিয়া শুধু সুন্দর দেখেই করলেন, কিন্তু ঘরের মধ্যে অশান্তি, আপনি জাহান্নামের টুকরাকে নিয়ে আসছেন। সুন্দর তো নয়, বরং ঘরে ঢুকবার আগে আপনারা গরম পানি মারে। সুখ আছে বলে? কোনো সুখ নাই। এজন্যই সুন্দর খুঁজবেন, ঠকবেন। সুন্দর খুঁজলে কী করবেন? ঠকবেন। সুন্দর এটা কে পূজারী? সুন্দরের পূজারী হলো খ্রিস্টানেরা। খ্রিস্টানেরা যত সুন্দর তারা সুন্দর দেখেই বিবাহ করে। তাই আপনি খ্রিস্টান ধর্মের একটা বিষয়টাকে আপনি খুব প্রাধান্য দিচ্ছেন, এই কথাটা আমার আপনার মাঝে যেন না আসে। বলি মা দিহা, কেউ কেউ বলে যে এইরকম দেখে বিবাহ করবো যেন অন্ধকার রাত্রে হাত পাতলেও না ফিরে। আমাদের নোয়াখালী ভাষায় কয় আর কি, যে এইরকম বেড়া দেখা, এইরকম শ্বশুর দেখে বিবাহ করবো যেন অন্ধকার রাত্রেও হাত মারলে হাত না ফিরে, মানে যেন বেড়ার যেন টাকা থাকে। তাই রে মেয়ে তো বিবাহ করতেছি না, বিবাহ করতেছি বাপের পকেটের টাকা। বাপের পকেটে কি? মেয়ের বাপের পকেটে টাকাকে বিবাহ করতেছি। কি হলো? মেয়ে বিবাহ করলাম, বিবাহ করার পরে মেয়ের বাবা আল্লাহর রহমতে গরিব মানে কৃপণ হয়ে পড়ছে। এই ব্যক্তির হাতের হেরে দিয়েও হানি হয় না। এখন কি করবেন আপনি? পরের দিন তো গন্ডগোল লাগে গেছে। মেয়েরে বললেন যে তোর বাপের টাকা দিয়ে বিয়ে করছি, মনে মনে করবেন আর কি, যা এত টাকা নতুবা তুই ঘরে থাকতে পারবি না। তো হইল আপনার ঘরে তো অশান্তি আপনি শুরু করলেন। কিসের কারণে? মালের কারণে। মাল দেখি বিবাহ করা যাবে না। আর মাল এটার কোনো স্থায়িত্ব নাই। মালের কোনো স্থায়িত্ব আছে? মাল আজকে পকেটে আছে, কালকে আপনার পকেটে মাল থাকতে নাও পারে। আপনার আমার জিন্দিগি, প্রত্যেকের জিন্দিগির মধ্যে পকেটে টাকা ছিল, এরপরে থাকে না। গরু বাজারে গরু কিনতে গেছে, সে 60,000 টাকা দিয়ে গরু কিনবে মনে করেন, তো যাওয়ার পরে গরু কিনছে, পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। তাইলে কিছুক্ষণ আগে না হাসি খুশিতে সবাই গেলেন গরু কিনতেন, কোন মুহূর্তের মধ্যে 60,000 টাকা পকেট বাইরে নিয়ে গেছেন। তাইলে মালের এটার কোনো স্থায়িত্ব নাই। মাল চোরেও নিয়ে যেতে পারে, ডাকাতিও নিয়ে যেতে পারে, যে কোনো ব্যক্তি মাল আপনার থেকে ছিনাই নিতে পারে। আর মালের ধর্ম, মালের ধর্ম কি বলেন? সম্পদের ধর্ম হইল, সম্পদের মধ্যে পড়ে দেখিয়ে লেখা আছে দিতে বাধ্য থাকিবে। টাকার মধ্যে লেখা আছে না, দিতে বাধ্য থাকিবে। তাহলে টাকা আমার সামনে আসে আমাকে বলল যে আমাকে দিতে বাধ্য থাকিবে, মানে তুমি এই কথা মনে করিও না তুমি মালদার, তুমি অনেক কিছু হয়ে গেছো, তুমি ফখর করিও না, অহংকার করিও না, এই মাল থাকবে না, এই মাল চলে যাবে। আমি তোমার কাছে যাওয়ার জন্যই আসছি। টাকা কি বলে? আমি তোমার কাছে যাওয়ার জন্যই আসছি, আমি তোমার কাছে থাকার জন্য আসি না। এইটা হলো মালের ধর্ম। সম্পদের ধর্ম একই। একজন যদি কোটিপতি হয়, সে কোটিপতি হইলেও তার সম্পদও তাকে বিক্রি করতে হয়, নতুবা অটোভাবে তার থেকে সম্পদ চলে যায়। জমি জামা যাই বলেন কিছুই থাকে না। যদি জমি জামা যদি প্রত্যেকে মালিক হইত, তো গরিব কেউ ঘর বাড়ি করে থাকতে পারতো না, এদেরকে বঙ্গোপসাগর করে নিয়ে ছাড়ি দিয়ে আসতে হইত। কি বলেন? ঠিক আছে না? যে ব্যক্তির ঘর ভিটা নাই, এই ব্যক্তি একসময় কোটিপতির থেকে জায়গা খরিদ করি ওইখানে বসবাস করে। তাহলে কোটিপতি হলো জায়গা কেন বিক্রি করলো? বলে আল্লাহ তাআলা এমন এক রোগে তাকে আক্রান্ত করে দিছে, সে জায়গা বিক্রি করি কোনো উপায় নেই।
সে জায়গা বিক্রি করে দিছে। আর গরিবরে বললে তোরে এখন টাকার মালিক বানাই দিছি, ও ধনিক থেকে যায় তুই টাকা জায়গা কিনে দাও, তো ওরা জায়গা ওরা বলে দিছে তুমি জায়গা বিক্রি করতে হবে, এর লোয়াই দিছে তুমি যা জায়গা কিনে নিয়ে আসো। তাহলে টাকারও স্থায়িত্ব নাই, মালেরও স্থায়িত্ব নাই, কোনো সম্পদেরও স্থায়িত্ব নাই, এটা চলে যাবে। তাহলে কোনো ব্যক্তি যদি শ্বশুর বাড়ির টাকার উপর লোভ করে যদি বিবাহ করে, মেয়ে বিবাহ করে, এটা তার জন্য ভুল হবে। বলে মাল ইহা, টাকার চিন্তা করে বিবাহ করা যাবে না। বলে হাসাব ইহা, কোনো ব্যক্তি যদি চিন্তা করে আমি বংশধারে বিবাহ করব, মালের জন্য লোভ করে ইয়াহুদিরা বেশি সম্পদের লোভী হয়। তো কোনো ব্যক্তি যদি সম্পদের লোভ করে, তাহলে আমার বিষয়টা, মনের বিষয়টা ইয়াহুদিদের সাথে মিলে গেল। সারা বিশ্বের মধ্যে সবসাথে ঘৃণিতকে ইয়াহুদি, ইসরায়েলকে ঘৃণা করে না, সব ইমামে ইসরায়েলদের বিরুদ্ধে দোয়া করে, সারা বিশ্বকে আল্লাহ ইসরায়েলের তলায় দাও। কোরআনে কারিমেও ইসরায়েলকে বলে এরা লানাতুল্লাহ, এরা আল্লাহর পক্ষ থেকে গজব প্রাপ্ত, এদের পৃথিবীর মধ্যে এদের রাষ্ট্র নামে কোনো রাষ্ট্র থাকবে না। তাই ইসরায়েলে যেটা পছন্দ করে আমিও এটা পছন্দ করি, ওরা যেরকম টাকাকে পছন্দ করে আমিও টাকা পছন্দ করি, তাহলে এদের একটা মতের সাথে আমার মত মিলে গেল, এটা একটা ইমানের বিষয় গেছে না। দুইটা বিষয় বাদ দিলাম। 3 নম্বর আসে ওলে হাসাবিহা, মানুষ বিবাহ করে বংশধারী দিয়ে বিবাহ করে, বংশ ছাড়া বিবাহ করে না। পাটোয়ারির সাথে, যুগির সাথে, বৌদ্ধর সাথে, এরকম ছত্রির সাথে, মুন্সির সাথে, পাটোয়ারির সাথে বিবাহ করে, নতুবা বিবাহ হবে না, বংশ ছাড়া বিবাহ হবে না। হিন্দুরা তারা একে অপরের সাথে এরকম বংশ না মিললে তাদের বিবাহ হয় না। আমাদের তো এরকম কথা নয়, আমাদের এরকম কথা নয়। এই বিষয়টা একেবারেই ছাগলে খুঁটা মারি যেমন না দড়ি থাকে, বংশ ছাড়া বিবাহ করবো না, এই কথা যেন না হয়। এরপরে রাসূল বলেন অনেক দিন ইহা, এরপরে মানুষ সাধারণত দিনদার দেখে বিবাহ করে। 4 নম্বর কি, দিনদার দেখে বিবাহ করে, কার মধ্যে দিন আছে, কার চরিত্র ভালো। চরিত্র এটা কোনো ক্ষয় হয়, এটা নষ্ট হয়, চরিত্র কখনো ক্ষয় হয় না, চরিত্র নষ্ট হয় না। চরিত্র মানুষকে মর্যাদাবান বানায়। দুনিয়াতেও চরিত্র স্থায়িত্ব আছে, আখেরাতেও চরিত্র স্থায়িত্ব আছে। আর চরিত্রটাই হইল তার নেক আমল। চরিত্র হইল কি, তার নেক আমল। সে কোরআনের উপর চলে, সে হাদিসের উপর চলে। এই চলা আমার আপনার প্রত্যেকের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাসবার বিজাতিদ দ্বীন তারিকাতি ইয়াদাকা, কোনো ব্যক্তি যদি দিনকে যদি প্রাধান্য দেয়, তো রাসূল দোয়া করেন এই ব্যক্তির হাতে যেন মাটি লাগে, অর্থাৎ এই ব্যক্তির দিন, এই ব্যক্তির আখিরাত যেন, দুনিয়া এবং আখিরাত দুটোটা যেন কামিয়াবি হয়ে যায়। তাহলে রাসূলে বলছেন কি করা, দিনদার দেখি বিবাহ করো। যদি দিনদার যদি বিবাহ করো, তাহলে দুনিয়াতেও তুমি কামিয়াবি হইলা, আখিরাতেও তুমি কামিয়াবি হইলা। তাহলে এখন যদি দিনদার থাকার পরে ওর যদি সৌন্দর্য থাকে কোনো অসুবিধা নাই, মাল থাকলে কোনো অসুবিধা নাই, বংশ থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু আমি বলছি কি, শুধুই দিনদার দেখি, শুধুই মাল দেখে বিবাহ না করতে, শুধুই সৌন্দর্য দেখে বিবাহ না করতে, শুধুই বংশ দেখে বিবাহ না করতে, দিনদারের সাথে সাথে যদি কোনো কিছু থাকে কোনো অসুবিধা নেই। প্রাধান্য দেব দিনকে, প্রাধান্য দেবে কিনকে, দিনকে প্রাধান্য দেব। তাইলে আমার দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। একটা কালো মেয়ে বিবাহ করলো, বিবাহ করার পরে যেন সে যেটা মাটি ধরল শোনা হয়ে যায়, মাটি ধরলে কি হয়ে যায়, শোনা হয়ে যায়। এখন বলো না আমার ছেলেটাকে বিবাহ করার পরেই মাশাআল্লাহ, আমরা তো আগে দরিদ্র ছিলাম, ভাত খাইতে পারতাম না, এখন আলহামদুলিল্লাহ আমাদের ঘর বিল্ডিং হয়ে গেছে। এরকম কি হয় না? হয়। বহু মানুষের এরকম আছে, বিবাহ করার পরে তার আমূল পরিবর্তন হয়ে গেছে, দুনিয়াতেও সুন্দর হয়ে গেছে, আখিরাতও তার সুন্দর হয়ে গেছে। অনেকেই বিবাহ করি কয় কি, যে ঘরটা আমাকে বেস্ট হয়ে গেছে, ঘরটা কি হয়ে গেছে, বেস্ট হয়ে গেছে, ঘর একটা জান্নাতের বাগান হয়ে গেছে। তাহলে বিবাহতে এরকম করার দরকার যে আমি বিবাহ করলে আমার ঘরটা বেহেশত হয়ে গেছে, আমার ঘরটা জান্নাত হয়ে গেছে, এরকমই না করার দরকার। আল্লাহ তাআলা বলেন যে এরকম কোনো ব্যক্তি যদি দরিদ্রতার পোশাকাতের মধ্যে আছে, দরিদ্রতার কারণে বিবাহ করতে পারে না, আল্লাহ তাআলা পরামর্শ দেয় যে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আল্লাহ তাআলা বলেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম,
তোমাদের মধ্যে যদি অবিবাহিত ছেলে মেয়েরা যদি বিবাহের উপযুক্ত হয় তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও। যখন দাসপ্রথা ছিল তখন বলেন তোমাদের দাসীদেরকেও তোমরা বিবাহ দিয়ে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আর তোমাদের মধ্যে যারা সৎকার পুরুষ আছেন মহিলা আছেন তারাও যেন সৎ ব্যক্তিরা যেন বিবাহ করে নেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, যদি তারা দরিদ্র হয়, দরিদ্রতার কারণে বিবাহ করে না, বলে যে যদি বিবাহ করি বউরের কই থেকে খাওয়াবো, যদি বিবাহ করি তাহলে সন্তানকে কই থেকে খাওয়াবো। এখনো সন্তানের মুখও দেখে নাই, বিবাহ করে নাই, আগেভাগেই সন্তানের চিন্তা করে। পৃথিবীর মধ্যে কি এমন বহু লোক আছে না যারা বিবাহ করছে কিন্তু ছেলেও হয় নাই মেয়েও হয় নাই? এটার একটা কারণ হইল আগেই বদনিয়ত করছে। কি নিয়ত করছে? যদি বিবাহ করিবার পরে সন্তান হয় কেমনে খাওয়াবো। আল্লাহ তাআলা বলেন যদি তোমার যদি এই নিয়ত হয় বিবাহের পরে সন্তান হইলে কেমনে খাওয়াইবা, তাইলে আমি তোমাকে সন্তানের মুখ দেখাইব না। তুমি যদি বিবাহের আগে যদি এই নিয়ত করো একটি হইলে দুটি নয়, দুইটি হইলে আর নয়, তো বন্ধু খেয়াল রাখো আমি তোমাকে সন্তানের মুখ দেখাইব না। একটি হইলে দুটি নয়, দুইটি হইলে আর নয়, এখন বলে একটি হইলেই যথেষ্ট। এইরকম স্লোগান যেন কোনো ব্যক্তি যেন বিবাহের আগে যেন না দেয়। কারণ অহুসিরে মাহফিস সুদূর, আপনি দিলে দিলে কি বলেন আল্লাহ তাআলা এটা শুনেন। অনেকে দোয়া মাকবুলের সময় মনে মনে যদি কোনো কথা বলে তো অনেক সময় এটা কবুল হয়ে যায়। কেমনে আপনারা শুনবেন এই কথা? কয় কিরে তোর কথা এই মাত্র না কইলাম, মনে মনে তোর কথা কল্পনা করতেছি, তুই রে ফোন করে বসছ। দেখছেন আপনি দোয়া করছেন আল্লাহ আমার বড় ছেলেটা অনেকদিন ফোন দেয় না, যদি ফোন দিতে এলো একটু কথা কইতাম, মনটা খুব খারাপ লাগে। এর সাথে সাথে মোবাইল বাজি উঠলো, তা আপনি ধরিয়ে করেন কিরে বাবা এই মাত্র না তোর কথা খেয়াল করলাম তুই ফোন করছেন। মূলত আপনার দোয়াটা আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছে গেছে, আপনার মনের কথাটা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ পৌঁছাই দিয়েছেন। ঠিক বিয়ের আগে কেউ যদি বলে একটি হইলে দুইটি নয়, দুইটি হইলে আর নয়, যদি আমি বিবাহ করি শুধু একটি ছেলে জন্ম দিয়ে আর দিব না, যদি মেয়ে হয় একটি ছেলের জন্য চেষ্টা করি আর করব না, দুইটা হইলে আর নিব না। আর কেউ বলেন যদি বিবাহ করি কই থেকে খাওয়াবো, এই কথার জবাব আল্লাহ তাআলা দিতেছে ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। তোমাদের মধ্যে যদি কেউ যদি চিন্তা করে আমি বিবাহ করলে মেয়েকে কই থেকে খাওয়াবো, সন্তানাদিকে কই থেকে খাওয়াবো, আমি আমার বিবি যেটা ঘরে আনবো তাকে কই থেকে খাওয়াবো। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি দরিদ্র হও আল্লাহ তাআলা তার ফজল দ্বারা, তার দয়া দ্বারা, তার মায়া দ্বারা তোমার উপরে ইহসান করে তোমাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবে। তাহলে যারা বিবাহ করে না তারা এই আয়াতের উপর একিন করার দরকার যে আল্লাহ আমাকে কি বানিয়ে দিবে। আমি যদি বিবাহ করি আল্লাহ আমার বইয়ের রিজিক বইয়ের মাধ্যমে দিয়ে দিবে, স্ত্রীর রিজিক স্ত্রীর মাধ্যমে দিয়ে দিবে, সন্তান যখন জন্মগ্রহণ করবে সন্তানের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন, মেয়ে সন্তান হইলেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন, ছেলে সন্তান হইলেও আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন, ঘর যদি দরকার হয় আল্লাহ তাআলা ঘরের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এই কথাটা প্রতিটা মানুষের বিশ্বাস করা দরকার। এরপরে বলুন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা যদি দিতে চায় আল্লাহ তাআলা ভালো করে দিতে পারে, আল্লাহ তাআলা প্রশস্তের অধিকারী, আল্লাহ তাআলা সর্বজ্ঞ। তুমি মনে করো আল্লাহ তাআলার কাছে কিছু সম্পদ নেই, আল্লাহ তাআলা তোমাকে দিতে পারবে না, তুমি এটা কেমনে বুঝছো? সমস্ত মালিককে আল্লাহ তাআলা, সমস্ত রাজা বাদশাকে আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলা বলেন আমি তোমার প্রাচুর্যতা দিয়ে দিব, আমি তো তোমাদের বিশেষ সব কিছুই জানি। ওয়ালিয়াস্তাফিবিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। এরপরে আল্লাহ তাআলা বলেন আমার প্রথম কথা বলার পরে আমি বললাম তুমি যদি বিবাহ করো আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব, আগত সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দেবো। এই কথা শোনার পরেও কোনো ব্যক্তির যদি ইয়াকিন না আসে, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করতে না পারে, তা আল্লাহ তাআলা বলেন তুমি তোমার মতোই থেকে যাও, তুমি কি করো তোমার পথে থেকে যাও। লা ইয়াজিদুনা নিকাহান, সে বিবাহের উপযুক্ত নিজেকে মনে করে না, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলিহি। তাইলে তুমি দোয়া করতে থাকো যতক্ষণ পর্যন্ত তুমি টাকা পয়সার মালিক না হও। যখন তুমি টাকা পয়সার মালিক হইবা তখন তুমি বিবাহ করিবা। এটা কার পরামর্শ? আল্লাহ তাআলার পরামর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাযযু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি ফাইন লাম ইয়াস্তাতি ফাআলাইকা বিসসাওম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ব্যক্তির একবারে ঘর বাড়ি কিছু নাই,
তাকে বাস্তবেই সে যে বোনটাকে বিবাহ করে স্ত্রীকে যে ঘরে উঠাইবে এরকম নাই, বা কোনো ব্যক্তি এরকম পাওয়া যায় নাই যে তার মেয়েটাকে এরকম একটা ছেলের কাছে বিবাহ দিয়া বলবে, বাবা তোমার কোনো সমস্যা নাই, আমার মেয়েটা আমার বাড়িতে 1 বছর 2 বছর থাকবে, তুমি ঘরের ব্যবস্থা করিও, এরকম পাই নাই। বা স্ত্রীর খরচাদি চালানোর মতো তার কোনো ব্যবস্থা নাই। এর পরের আয়াতে তাকে বলেন তুমি দোয়া করতে থাকো আর রোজা রাখো। আর কি করো? রোজা রাখো। যদি রোজা না রাখো তাহলে খেয়াল রাখো, ইয়া মাশারা শাবাব, হে যুবকেরা, আল্লাহ নবী বলেন কি, হে যুবকেরা, ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালইয়াতাজাওয়াজ, তুমি যদি বিবাহের উপযুক্ত হও তাহলে বিবাহ করো, আর যদি বিবাহের উপযুক্ত না হও তাহলে রোজা রাখো। তাহলে কি রাখো? রোজা রাখো। রোজা রাখলে তাইলে জানা, বেবিচার, 4 বছরের বাচ্চার উপর হামলা করা, 7 বছরের বাচ্চাকে ধর্ষণ করা, মেরে ফেলা, এটা বাংলাদেশে তো হয় না, অন্য অন্য রাষ্ট্র হয়। কি বলেন? বাংলাদেশে 4 বছর বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করে না, 7 বছর বাচ্চাকে ধর্ষণ করে হত্যা করে না, এটা বাংলাদেশে ঘটে না, বাইরের রাষ্ট্রে ঘটে নাকি না? বাংলাদেশে অহরহ ঘটতেছে। এটা কেন হইতেছে? ওই যুবকেরা এইরকম রোজা রাখে না। এরকম কি করে না? টাকারও সামর্থ্য নেই, রোজাও রাখে না। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে যারা বিবাহ করতে পারতেছে না তাদেরকে আল্লাহ তাআলা বিবাহ করার উপযুক্ত সম্পত্তির আল্লাহ তাআলা তৌফিক দান করেন।